বিদ্যুতের খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক মহিলা, শোকস্তব্ধ গ্রাম। বাঁকুড়ার ওন্দা থানার ওলা শাহপুর গ্রামে মর্মান্তিক মৃত্যু হল বছর 53 রেবা মাঝি নামে এক মহিলার। স্থানীয় সূত্রে জানা যায়, ওন্দা থানা এলাকার শাহপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা রেবা মাঝি আজ সকালে গ্রাম সংলগ্ন বামুন পুকুরের পাড়ে প্রাপ্তকর্ম করতে যাওয়ার সময় হঠাৎই পুকুর পাড়ে ছিঁড়ে পড়ে থাকা 440 ভোল্টের বিদ্যুতের তার তার পায়ে লেগে যায়। তারপরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারায় রেবা মাঝি। ঘটনার খবর পেয়ে ওন্দা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বহুদিন ধরেই ওই এলাকায় তার ঝুলেছিল, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের গাফিলতিতেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, দাবি বাসিন্দাদের। সকালে পুকুর গেল, চান করে আসছিল, চান করে এদিকে বেরিয়েছে, এদিকে তার ডিঙেছে, ডিঙার পরে তার বেজে গেছে, ছাড়াবার জন্য করে ছাড়াতে পারেনি, ওইখানে মৃত্যু হয়ে গেছে। ইলেকট্রিক তার ছেড়ে পড়েছিল, কেটে পড়েছিল, দেখেনি, বুঝতেই পারেনি, নিচ থেকে দিয়ে পরে শর্ট করেছে, হয়তো দিয়ে পড়েছে, পড়ার পর আর উঠতেই পারেনি। আমরা তো দেখিনি, আমরা মোরাটাই দেখলাম এসে, এইসবই হয়েছে, আর কিছু দেখিনি আমরা। আর কিছু এরকম হবে। পুলিশ এসেছে, নিয়ে চলে গেছে। দিয়ে রেবা মাঝি। 50-55 হয়ে যাবে, আমি সঠিক জানি নি, 50-55 হয়ে যাবে, 55 হয়ে যাবে। আমার লক্ষ্মী মাঝি। ঘটনা যেটা হচ্ছে যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় তো আমিও ছিলাম না। এবারে স্থানীয় এখান থেকে যেটা শুনেছি, উনি পুকুরে স্নান করতে এসেছিলেন আর কি, ঠিক আছে। এবারে তার কেটে পড়েছিল, হয় বুঝতে পারেনি, বা যেভাবে হোক আর কি পুকুর থেকে পেরিয়ে আসছিল, সে সময় ভিজে কাপড়ে হোক যেভাবে হোক তাকে লেগে যায়। বাকি ঘটনাটা একটা বাচ্চা ছেলে থেকে সেও ঠিকঠাক গিয়ে গুছিয়ে বলতে পারেনি। পরে এসে আমরা যেটা দেখি যে এখানে একদম স্পট হয়ে গেছে। হ্যাঁ, রেবা মাঝি। 57, 56, 55 হবে, 48, 50 প্লাস হবে। এটা ডিপার্টমেন্টের এই যে তার এরকম ঠিকঠাক, মানে অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে, হ্যাঁ দীর্ঘদিন ধরে এসে একই পুরোনো তার বারবার জোড়া লাগিয়ে চলছে, ঠিক আছে। সেই তারই কেটে পড়ে আছে। এই তো দেখুন ঝড় বৃষ্টি হয়েছে, কিছুই তো কোনো ডাল ফাল ভাঙেনি, তার এমনি একটু হালকা বাতাসে কেটে পড়ে গেছে। এবং এখানের ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়ে আছে, যেটা ডিপার্টমেন্টের প্রচুর দীর্ঘদিন, ঠিক আছে, দীর্ঘদিন ধরেই আর কি এখানে যেগুলো যা আছে আর কি ইলেকট্রিক সার্ভিস, তার কোনোটাই রকম কোনো কাজ হয় না। আমরা বারবার ডিপার্টমেন্টে কমপ্লেন করেছি, বারবার জানিয়েছি, ঠিক আছে। এখন যেটা পুরোনো তার থাকার কারণেই কেটে পড়েছে আমাদের যেটা অনুমান, ঠিক আছে, আমরা সেটাই দেখেছি। পুলিশ এসেছিল, পুলিশ এসে বডি নিয়ে গেছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের ভূমিকা কি বলবো, আমরা তো এখন তো কিছু বলতেই পারবো না, কারণ এখন ভূমিকা কি করে কি বলবো বলুন। এদের তো এই তো আমাদের তো যে ঘটনা ঘটেছে সেটা তো বলেই দিলাম, এই জন্যই হয়েছে ঘটনা। এরপরে বাকি ভূমিকা এরপরে আগামী দিনে যাতে না হয়, ডিপার্টমেন্টের কাছে আমাদের মানে একান্ত অনুরোধ, যা ঘটে গেছে সেটাকে ফিরাতে পারবো না, যাতে আগামী দিনে না হয় আর কি। ডিপার্টমেন্টের কাছে আমাদের গ্রামবাসীর তরফ থেকে মানে সমস্ত রকম ভাবে অনুরোধ করছি। আমরা বারবার আগেও বলেছি, এখনো আপনাদের মাধ্যমে আমরা আবার অনুরোধ করছি, যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে, তার জন্য ওরা ব্যবস্থা নেয় আর কি। এটাই আমাদের ডিপার্টমেন্টের কাছে অনুরোধ। আর ডিপার্টমেন্টের ভূমিকা আমরা এখন কিচ্ছু দেখতে পাইনি। গোপাল পাত্র, আমি এখানে স্থানীয় বাসিন্দা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।